হ্যালো গাইস, ওয়েলকাম টু গেমার বয় স্ট্রিম বাংলাদেশ। সো আজকে আমি আপনাদেরকে রিভিউ করব হলো রেড ডেড রিডেমশন 2 এর ক্র্যাক ভার্সন, যেটা এখনই নতুন আসলো, সেই ক্র্যাক ভার্সনটি সম্পর্কে। সো বেসিক্যালি রেড ডেড রিডেমশন 2 সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এটি একটি অনেক হাই গ্রাফিক্সের একটি গেম, অনেক রিয়ালিস্টিকও। সো গেমটি এটিই মনে হয় একটি গেম যেটি ক্র্যাক হতে সবচেয়ে বেশি সময় লেগেছে। এই গেমটি ক্র্যাক হতে সময় লেগেছে প্রায় 2 বছরের বেশি। এটা 2018 সালে রিলিজ হয়েছিল। সো ইতিহাসের সবচেয়ে বেশি রিয়ালিস্টিক গেম মনে হয় আমার এখন পর্যন্ত তৈরি হওয়া রেড ডেড রিডেমশন 2। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি আলট্রা হাই গ্রাফিক্সে খেলছি, সব কিছু জীবন্ত মনে হচ্ছে। সো রেড ডেড রিডেমশন 2 ক্র্যাক করেছে হলো এমপ্রেস গ্রুপ। আর রেড ডেড রিডেমশন 2 এর ক্র্যাকটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে একটু কিছু ইনফরমেশন দিই। ক্র্যাকটা এমপ্রেস গ্রুপ ক্র্যাক করার পরে আরেকটি গ্রুপও এই পরের দিনই আরেকটি ক্র্যাক বের করেছে, তবে এমপ্রেস গ্রুপের ক্র্যাকটা বেস্ট, সবচেয়ে ভালো। কারণ ওই ক্র্যাকে বিভিন্ন ধরনের ক্র্যাশিং প্রবলেম সহ অনেক প্রবলেম আছে, কিন্তু এমপ্রেস গ্রুপেরটাই নেই। এখন অনেকে কমপ্লেন করেছেন এমপ্রেস গ্রুপের যে ক্র্যাকটা, এই ক্র্যাকে নাকি আপনাদের গেম খেলার সময় গেমটা কিছুক্ষণ খেলার পর 10-15 মিনিট পর ক্র্যাশ করে। সেটি ক্র্যাশ করার কারণ হলো আপনারা গেমটা খেলার সময় গেমটির মধ্যে যেটি একটা কানেকশন ব্লক করেন না। এটি মনে রাখতে হবে, এটি একটি ক্র্যাক গেম, আসল না। ক্র্যাক গেম আপনার কখনোই অনলাইনের সাথে কানেক্ট করতে দেওয়া যাবে না, নিজে নিজে অটোমেটিক্যালি অনলাইনের সাথে কানেক্ট হওয়ার জন্যই ক্র্যাশ করে। সো আপনাদের সেটা করতে হলে ফায়ারওয়ালে গিয়ে গেমটির অ্যাপ্লিকেশনকে কানেকশন ব্লক করতে হবে। এখন পরবর্তী কথায় আসা যাক, গেমটির ক্র্যাকটা কি বেটার? অবশ্যই গেমটির ক্র্যাকটা বেস্ট ক্র্যাক করেছে এমপ্রেস গ্রুপ। যখন জিটিএ 5 এর ক্র্যাক এসেছিল তার থেকে 1000 গুণ ভালো ক্র্যাক এটা, এবং এই ক্র্যাকটিতে কোনো প্রবলেম নেই। আমি তো বিশ্বাসই করতে পারছি না এত বড় একটি গেমকে এত সুন্দর ক্র্যাক করা সম্ভব। ক্র্যাকটি ইনস্টল হতেও আমার অনেক কম সময় লেগেছে, ইনস্টল হতে এক্সট্রাক্ট হতে আমার শুধুমাত্র 45 মিনিট সময় লেগেছে, এত বড় একটি ফাইলের গেম। এটি কিন্তু আমি ক্র্যাক ভার্সন খেলছি। এখন যদি গেমটির কথা বলা হয়, গেমটির ফ্রেম রেট সম্পর্কে, তাহলে ফ্রেম 1 মিনিট প্লিজ। আমি গেমটির ফ্রেম ড্রপ সম্পর্কে যদি কথা বলি, রিয়াল ভার্সনটা আমি খেলেছিলাম, আপনার এই রিয়াল ভার্সনটায় আপনার যত ফ্রেম পাইতো, ক্র্যাক ভার্সনটায় তার থেকে 2-3 ফ্রেম এফপিএস বেশি পাইতেছে। আমি বুঝতেছি না কেন ক্র্যাক ভার্সনটায় 2-3 এফপিএস বেশি পাইতেছে, তবে সারপ্রাইজিং হলো ক্র্যাক ভার্সনটায় 2-3 এফপিএস বেশি হচ্ছে। শুড ইউ প্লে দিস গেম? এখন মেইন কোয়েশ্চেন। যদি আপনার কাছে একটি লো এন্ড ডিভাইস থাকে, অবশ্যই আমি বলবো আপনি গেমটা প্লে করবেন না, কারণ আপনার পিসিতে অনেক ঝামেলা করবে লো এন্ড। আর যদি আপনার কাছে আমার মতো একটি ভালো খেলার মতো ডিভাইস থাকে, তাহলে অবশ্যই আমি রেকমেন্ড করবো গেমটি খেলতে। যেমন আমি এটা খেলতেছি এমডি রেডিয়ন 5700 এক্সটি প্রসেসর দিয়ে। এরকম যদি আপনার কাছে 2060 সুপার বা 1660 টিআই 1660 এরকম থাকে তাহলে খেলেন। যদি 1650 সুপারও থাকে তবুও আপনি মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন গেমটি, যদি 1650 সুপারও থাকে। তবে 1650 সুপারের নিচে আমি কিছুতেই আপনাকে গেমটা খেলতে রেকমেন্ড করবো না। সো ভিডিওটা আজকে এটুকুই। প্লিজ ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তাও আমি আপনাদেরকে একটু গেমটির গেম প্লে দেখাচ্ছি, কোনো কথা বলবো না এখন। এটি হলো আমার ঘোড়া। দেখতে পাচ্ছেন ঘোড়ায় চড়ে আমি ঘুরে বেড়াচ্ছি। কারণ হর্স উইপনসে এখন আমাকে এইভাবে আমি উইপন চেঞ্জ করতে পারবো। এই দেখেন আমার মাস্কেট গান। এই যে গেমটা কিন্তু আপনার অনেক রিয়ালিস্টিক, এত তাগড়া গ্রাফিক্সের গেম এতটা রিয়ালিস্টিক আমি আপনাকে দেখাই একটু। দেখুন গেমটা কত রিয়ালিস্টিক। এখন আমাকে এখান থেকে পালায় যেতে হবে। এখন যদি আমি গেমটির কথা বলি, এটি এতটাই রিয়ালিস্টিক যে বলে বোঝানো যাবে না, এটা ডিটেইল এত সুন্দর। আর গেমটার মধ্যে আপনার যেমন জিটিএতে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, এটাতে তা না, আপনাকে কিছু রুল ফলো করতে হবে। কারণ আপনি যাকে তাকে যার তার সামনে গেমটিতে মারতে পারবেন না, মারলে আপনাকে বাউন্টি দেওয়া হবে।
এবং আপনাকে অ্যারেস্ট করে টাকা নেওয়া হবে। এটি হলো গেমটার আসল মজা। এটি অতিরিক্ত রিয়ালিস্টিক। দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা কত সুন্দর দেখাচ্ছে এখানে। গ্রাফিক্সটা ক্র্যাক ভার্সনটাতে অনেক সুন্দর দেখাচ্ছে। ও ওয়াও, দেখুন গ্রাফিক্সটা। আমি গেমটির গ্রাফিক্স সম্পর্কে আপনাদেরকে আরেকটু ধারণা দিতে স্যালোনে ঢুকে দেখাই। এই দেখুন গেমটিতে আমি স্যালোনে ঢুকলাম। দেখতে পাচ্ছেন গেমটি কতটা রিয়েলিস্টিক। আমি এখন খাচ্ছি না কারণ আমার টাকা নষ্ট হবে গেমটাতে, কারণ এই গেমটাতে চিট ইউজ করা খুবই সমস্যা। জিটিএতে যেমন চিট ঢেলে দিলেই হয়, কিন্তু এই গেমটায় অতটা চিট ইউজ করা যায় না। চিট করে এটাকে রিয়ালি আসলের মতো করে খেলতে হয় অল্প অল্প করে। সো গেমটিতে আমি আপনাকে একটা ফাইটিং সিন দেখাই। এখানে মানুষ আছে সামনে, পরে আসলেও আমাকে ধরবে যদি মানুষের সামনে ফাইট করি। আপনাকে আলাদা করে একটা ফাইট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যেমন এখানেও লোকজন আছে, ফাইট করলে দেখে ফেলবে। এই পাশে গাড়িটা হাইজ্যাক করে রাখে। ওয়েট 1 মিনিট। দেখতে পাচ্ছেন গেমটা কতটা রিয়েলিস্টিক। এখন এটাকে আমি হাইজ্যাক করবো। দেখতে পাচ্ছেন আমাকে গুলি করলো গেমটিতে। দেখতে পাচ্ছেন, ও শিট আমার লাইফ শেষ করে দিবে। এবার মানবহীন জনপদে এসছি, এবার আমার রবারি করতে কোনো প্রবলেম নাই। ওয়েট, এবার আমি রবারি করব। এবার আমি রবারি করে দেখাচ্ছি আপনাদেরকে। শিট 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 শিট। আমার স্টামিনা কমে যাইতেছে, এটা গেমটাতে কমে যায়। বললাম, আগে বলেছি গেমটা অতিরিক্ত রিয়েলিস্টিক। সেই গেমটিতে ফাইট করতে হলে আপনাকে আরেকটি লোককে ধরে দেখাতে হবে। নিউ ভিলেজ মনে হয় গেমটিতে এটা একটা। হুইসেল দিয়ে আমার হর্সকে দেখার চেষ্টা করতেছি। আমার হর্স অনেক দূরে আছে, আমাকে পায়ে হেঁটে যাইতে হবে, কিছু করার নেই। এখন আমাকে একটু কিছু খেতে হবে, না হলে আমার স্ট্যামিনা অনেক কমে যাবে। কি খাওয়া যায়? আমি একটা বিস্কিট খেয়ে নিই। এই যে আমার স্ট্যামিনা এখন অল্প একটু ঠিক হলো অ্যাসর্টেড বিস্কিট খেয়ে। এই আবার স্ট্যামিনা গেল। এত দূর দৌড়াচ্ছি, এত দূর দৌড়ানোয় আমার স্ট্যামিনা পাওয়ার কমে গেছে। এই গেমটাতে কিন্তু আপনাকে খুব সাবধানে খেলতে হবে। এটা অনেক অনেক রিয়েলিস্টিক একটা গেম। নতুন একটা শহরে হেঁটে হেঁটে চলে আসলাম, এত দূর হাঁটার কারণে মনে হয় এমন হয়েছে। আমি কিন্তু আপনাদেরকে মিশনের মাঝখানে এগুলা করে দেখাইতেছি। এটা মনে হয় কোন যে এরিয়াতে চলে আসলাম। কি আমি কেন আসতে পারবো না? তোর কি সমস্যা? আমার সাথে বেয়াদবি? ও শিট।
দেখি এখানে মারামারি করি। শিট 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 শিট, আমাকে কাভার নিতে হবে। শিট, মরে গেলাম গেমটাতে। সো এটাই হলো গেমটার গেম প্লে। প্লিজ ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন।